নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম গ্লোবাল র্যাঙ্কিংয়ে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আসছে এবং আপনারা দেখছেন এটা 1200 থেকে 1500 ভিতরেই আছে এবং বাংলাদেশের মধ্যে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12তম অবস্থানে। আনন্দের বিষয় হচ্ছে রিসার্চ কোয়ালিটিতে আমরা গ্লোবালি 722তম হয়েছি এবং একই সাথে কিছুটা দুঃখের বিষয় আছে যে আমরা শিক্ষায় যে র্যাঙ্কিং সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমরা বিশ্বাস করি শিক্ষা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আউটলুক, আমার পিএইচডি স্টুডেন্ট এবং শিক্ষক অনুপাত, একই সাথে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সাথে শিক্ষক অনুপাত অনেকগুলো বিষয় যাচাই করা হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি আসার পরে গত বছর পিএইচডি স্টুডেন্টের যাত্রা শুরু হয়েছে। তো আমি বিশ্বাস করি আমাদের যে ভিশন 2030-এর ভিতরে আমাদের অনেকগুলো পিএইচডি গ্রাজুয়েট বের হবে, ফলে এই যে জায়গাতে ঘাটতিটা আছে সেই ঘাটতিগুলো আমরা দূর করতে পারবো। একই সাথে বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বৃদ্ধির জন্য আমরা আমাদের শিক্ষকরা যাতে ল্যাবমুখী হয় এই জন্য বিভিন্ন ফান্ডে অ্যাপ্লাই করতেছে এবং আমাদের শিক্ষার্থীরা যাতে আরও গবেষণামুখী হয় এই জন্য ছাত্র শিক্ষক সবাই মিলে একসাথে কাজ করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে ট্রেনিং দিচ্ছি, শিক্ষকদেরকে গবেষণামুখী করার জন্য ট্রেনিং দিচ্ছি এবং বিভিন্ন রিসার্চ ফান্ড অ্যাওয়ার্ড করার জন্য ট্রেনিং দিচ্ছি। আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা এবছর হিট প্রজেক্টে ইউজিসির যে প্রজেক্ট সেখানে প্রায় 6টা প্রজেক্টে প্রায় 20 কোটি টাকা আমরা রিসার্চ ফান্ড পেয়েছি। ইভেন জলবায়ু পরিবর্তন তহবিল থেকেও ফান্ড পেয়েছি। সো আমি বিশ্বাস করি নেক্সট ইয়ারে আমরা সেই জায়গাতে আরও বেশি এগিয়ে আসবো এবং আমরা বিশ্বাস করি আগামী বছর আমরা 1000-এর ভিতরে ঢুকতে পারবো গ্লোবাল র্যাঙ্কিংয়ে। আমরা র্যাঙ্কিং সেলকে আরও স্ট্রং করছি। আমাদের যে জায়গায় ঘাটতিতে আছে সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সবাইকে মোটিভেট করতেছি যাতে আমরা আরও বেশি সামনের দিকে এগিয়ে আসতে পারি এবং বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণায় একটা অনন্য উচ্চতায় পৌঁছবে।